Beximco LPG গ্যাস নিবেদিত। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন, আপনারা দেখছেন বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, আপনার জন্য স্পেশালি। আজকের আমাদের পর্বটা খুবই স্পেশাল, কারণ আপনাদের জন্য প্রত্যেকটা স্পেশাল ইফতারই আসলে আমাদের তৈরি করা এবং শেফদের তৈরি করা। আজ আমি দাঁড়িয়ে আছি এখন আমারই হোটেল ঢাকার কিচেনে, এবং আমার সাথে একজন শেফ রয়েছেন, আর আমি আপনাদের সাথে ফারজানা তো রয়েছি। জানিয়ে দেব আজকে শেফ আসলে কি তৈরি করে দেখাচ্ছেন আমাদের। শেফ কেমন আছেন? শারমিন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি শারমিন। আজকে কি তৈরি করে দেখাচ্ছেন? ক্রিসপি ডাক ব্রেস্ট উইথ ডাক লিভার সস। ওকে, ঠিক আছে। আর এটা বানাতে আমার যা যা উপকরণ লাগছে সেটা হলো, আমি এখানে 2 পিস ডাক ব্রেস্ট নিয়েছি, দেন এখানে আমি বাটার নিয়েছি, সল্ট, ডাক লিভার, সুগার, পাইনাইট নিয়েছি, আমার ব্ল্যাক পেপার লাগছে, আর আমি কিছু ফ্রেশ হার্বস নিয়েছি। এখানে আপনার বেসিল, দেন রোজমেরি এন্ড থাইম আছে। আচ্ছা, ঠিক আছে। আর আমি এখানে কিছু সতে ভেজিটেবলের জন্য ফ্রেশ গার্ডেন ভেজিটেবল নিয়েছি। ঠিক আছে, ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিলাম। আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি? জি, এটা যেহেতু ক্রিসপি ডাক ব্রেস্ট, সেই ক্ষেত্রে আমি ডাক ব্রেস্টগুলোকে এখানে এরকম এয়ার টাইট পলিতে বয়েল ওয়াটারে ব্রেস্টটাকে ছেড়ে দিবেন, যাতে ভিতরে কোনো পানি না যায়। যারা যারা এই মুহূর্তে আমাদেরকে টিভি সেটের সামনে বসে দেখছেন, আমরা কিন্তু ইউজ করছি বেক্সিমকো এলপিজি গ্যাস, এবং বেক্সিমকো এলপিজি গ্যাস ইউজ করার অনেকগুলো বেনিফিট রয়েছে। এবং ইন্টারেস্টিং পার্ট হলো বেক্সিমকো এলপিজি গ্যাসের যে সিলিন্ডারটা রয়েছে সেটাই কিন্তু মরিচা পড়ে না, কারণ এটাই হলো প্লাস্টিক এবং গ্লাস ফাইবার ইউজ করা হয়েছে। কখনোই এটা আসলে মরিচা পড়ার মতো না। বেক্সিমকো এলপিজি গ্যাসের আসলে বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সো এই ক্ষেত্রে বলবো যে এটা খুব বেশি সাশ্রয়ী তো বটেই, তার সাথে সাথে আপনারা চাইলে বাসায় ইউজ করে দেখতে পারেন। আমাদের কাছে ভালো লাগছে। অলমোস্ট আমার এটা হয়ে গিয়েছে, দিকটাকে জাস্ট কেটে। নাইস, এবং দেখতেও ভালো লাগছে অলরেডি। জাস্ট এখানে আমি এখন একটু মেরিনেট করে নিব এটা। ওকে, আমি মেরিনেট করতে যা যা লাগছে, আমি এখানে একটু প্রথমে সল্ট দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এবং অনেকেই কিন্তু চাইলে যারা আসলে ডাক খেতে পছন্দ করে না, তাদেরকে ইজিলি চিকেন বলে চালিয়ে দিতে পারবেন, যেটা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হয় যে এটা চিকেন খেয়ে নাও। আমার হাতে যেটা আপু সেটা হলো ফ্রেশ রোজমেরি। এটা আপনার খুবই স্ট্রং একটা অ্যারোমেটিক ফ্লেভার, সো এটা আমরা অবশ্যই ইউজ করবো মিটে। দেন আমি একটু থাইম দিচ্ছি। নাইস, এগুলো যখন ছিটছে তখনই কিন্তু অন্যরকম একটা স্মেল আসছে। জাস্ট এটাকে এভাবে মেরিনেট করে হাফ অ্যান আওয়ারের মতো চিলারে রাখবো। যারা আসলে চাকরিজীবী রয়েছেন, যে অফিস থেকে এসে এটা মেরিনেট করে আবার চিলারে রাখবেন, এই ভাবনাগুলো থাকে, তারা চাইলে কিন্তু সকালে মেরিনেট করে রেখে যেতে পারেন, যে এসে এটাকে আসলে প্রিপেয়ার করবেন। আমি ডাকটাকে জাস্ট সুন্দর করে একটু কেটে নেব। জাস্ট আমি একটা স্মুথলি একটা শার্প নাইফ দিয়ে আলতো করে কেটে নেব, জাস্ট অনলি ফর স্কিন, নট এ মিট। আপনারা চাইলে এটা যখন মেরিনেশন করেছেন তখনও কিন্তু এটা করতে পারেন। হয়ে গেছে। অলরাইট, আমি একটু বাটার দিব, পুরো বাটারটাই দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। বেক্সিমকো এলপিজি গ্যাস যেটা আমরা এখন ইউজ করছি আমাদের রান্নায়, এটা হলো অল্প আঁচেই খুব সহজেই রান্না হয়ে যায়। আপনার খুব বেশি আসলে টেম্পারেচার বাড়িয়ে রান্না করতে হবে এরকম না, অল্প আঁচে খুব তাড়াতাড়ি রান্না করা সম্ভব। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি হয়ে গিয়েছে। এখানে অনেক টাইপের ফ্রেশ সবজি আছে, আমি জাস্ট এগুলো একটু সতে করে নেব। জাস্ট এখানে আমি গার্লিক অনিয়ন কিছুই দিব না, জাস্ট আমি শুধু এটা একটু তেলে সতে করে নিব। এই ফ্লেমিংটা থেকে কিন্তু অসাম একটা আপনার কালার আসবে, যেটা আমাদের শেফ কুকিংয়ের জন্য খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। হয়ে গিয়েছে আমার সাথে। দেন আমি এটাকে প্লেটিং করব। প্লেটিং করছেন,
অলরাইট, যারা যারা বাসায় বসে দেখছেন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আপনি যখন পরিবেশন করছেন, কারণ এটাতে একটা 50-50 চান্স থাকে। আপনার খাবারটা পরিবেশনটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু 50% গান আর বাকি 50% আপনি রান্না যেমন করছেন সেটার উপর নির্ভর করছে। বাট আপনি যখন খাবারটা পরিবেশন করছেন, কাউকে অ্যাট্রাক্ট করতে পারছেন আপনার খাবারটা দিয়ে, দ্যাট ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। যে আপু ডাক ব্রেস্টের সাথে পেস্তোটা এখনো বানানো হয়নি, সো আমি এটা জাস্ট প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি একবার। শিওর। আচ্ছা, এটা বানাতে কি কি লাগছে, কিভাবে? জি, এটা বানাতে আমার এখানে ডাক লিভার আছে, এটার সাথে দিবেন বেসিল অ্যান্ড লাইক একটু ব্ল্যাক পেপার অ্যান্ড পাইনাইট। আমি জাস্ট একটু অয়েল ব্যবহার করছি। আমি একটু পাইনাইট দিয়ে দিচ্ছি। দেন আমি এটাতে ফ্রেশ বেসিল ইউজ করছি। জাস্ট এটাকে সতে করে নিব। জাস্ট আমি এটা ব্লেন্ডারে একটা পেস্তো বানিয়ে নিব। অলরাইট, চলে এসছে। এটা খুব দারুণ একটা স্মেল আসছে, স্মেলটা চলে গিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে। এটাকে আবার আমরা চুলায় দিব। এটা একদম শুকিয়ে যাবে। এটা যেহেতু আমরা সস বলছি, তাই সসটা একদম ঠিক না হয়ে যাওয়া পর্যন্ত আসলে এটা বানাতে হবে। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর রান্না করতে পারেন। এটা প্রায় হয়েই এসছে। Oh, this is also done. Nice. আমার পেস্তোটা হয়ে গিয়েছে আপু। জাস্ট আমি পেস্তোটাকে, এটা লাইক এ পেস্তো অর সস বলা যায়, আমি জাস্ট এখানে এটাকে পাশে দিয়ে দিচ্ছি। And আমি একটু ফ্রেশ হার্বস, রোজমেরি জাস্ট এটাকে গার্নিশ করে দিচ্ছি। অলমোস্ট ডান। Okay, it's done, right? Alright, delicious একটা কুইক এবং স্মার্ট ইফতার দেখে নিলাম। যারা যারা আসলে কুইকলি মিস করে গেছেন তাদের জন্য আরও একবার দেখিয়ে দিতে চাই রেসিপিটি। দর্শক যারা যারা আমাদেরকে এতক্ষণ দেখছিলেন টিভি স্ক্রিনে, আপনাদের সবাইকেও ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে দেখার জন্য। দেখছিলেন বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, আপনার জন্য স্পেশালি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আরও একবার ফেরত আসতে চাই মজার মজার সব স্মার্ট ইফতারি নিয়ে।